সময় যে পানুবাড়ি রোডে একটা চুরি হলো এই মামলাটা আসলে কোনো উপলব্ধি আছে কিনা সেই বিষয়ে যদি এটা তো পানুবাড়ি রোডে যেটা চুরি হয়েছে এই ঘটনা জানার পর পুলিশ কাজ করা শুরু করে এবং আপনারা খুশি হবেন যে ঘটনা পুলিশের কাছে খবর আসার পর থেকে ৮ ঘন্টার ভিতরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত টোটাল ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ছিনতাইকৃত ২,৬০,০০০ টাকার মধ্যে আমরা ১,৪১,০০০ আমাদের ফেনীতে বেশ কয়েকদিন যাবৎ আপনারা অবগত আছেন যে সিএনজি কেন্দ্রিক সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনা। তো আমাদের গতকালকে একটা ঘটনা এরকম একটা ঘটনা ঘটে সিএনজি দিয়ে একজন বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার পুলিশ জায়গা থেকে বের গতকাল তারা প্ল্যান করে ৯:৪০-এর দিকে তারা ওই সেলস ডিস্ট্রিবিউটর যে জনক আব্দুল আজিজ তাকে তারা ফলো করার এক পর্যায়ে রামপুরার কন্ট্রাক্টর ৬০,০০০ টাকা নগদ এটা নিয়ে যায়। এটা নিয়ে গিয়ে এই ব্যাগটা এবং মোবাইলটা তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে যে কোনো একটা জায়গায় ফেলে দেয় এবং যারা এই কাজটা করছে তারা মুখোশধারী ছিল এবং তাদের পরনে যে কাপড় ছিল জামা ছিল ওই জামাগুলিও তারা হাইওয়ে রোডের পাশে ফেলে দেয়, যেগুলি আমরা পরবর্তীতে উদ্ধার করতে সক্ষম হই। এই ঘটনাটা যখনই আমাদের কোনো অপরাধ সাইবার টিভির একটা চলে এসে তার দেখানো বিভিন্ন জায়গা যেখানে তাকে ট্যাগ দেওয়া হয়েছে এইসব জায়গা পরিদর্শন করে আমরা সিসি ফুটেজের মাধ্যমে সিএনজির পিছনে সিএনজি ড্রাইভারকে ফেলে তার মোবাইলের বিভিন্ন অত্যাধুনিক আমাদের যে সিডিআর অ্যানালাইসিস এবং অন্যান্য লোকেশন নিয়ে আমরা কাজ করতে করতে একটা পর্যায়ে দেখা যায় এই টোটাল গ্রুপের পরিকল্পনাকারী মোহাম্মদ সাব্বির হোসেন প্রধানত আল মামা তাকে সহ আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং ভিকটিমের কাছ থেকে সক্ষম হই এবং জেএসি ড্রাইভারকে সহ মোট ৬ জনকে আমরা আটক করতে সক্ষম হই। যদিও ঘটনার অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা তখন তাৎক্ষণিকভাবে ৪ জনের কথা শুনে আমরা ৩৯৪ ধারার মামলা রেকর্ড করেছি, বাট এখন যেহেতু আসামি ৫ জনের অধিক মামলাটা হয়তো অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব। আর গ্রেফতার করতে সক্ষম হয়েছি তার ভিতরে ৩০,০০০ টাকা পেয়েছিল, আরমান ৩০,০০০ টাকা বাগে পেয়েছিল, রাজ্জাক ৭০,০০০ টাকা, মাসুমকে ২০,০০০ টাকা এবং সিএনজি ড্রাইভার ১০,০০০ টাকা। এবং এই আমাদের ফেনী শহরের ভিতরে সিএনজি দিয়ে যে কাজগুলি হচ্ছে তাদেরকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, তাদের কাজ করতেছি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনাদের মাধ্যমে একটা মেসেজ এটা আপনারাও যদি আগে খবর পান আমাদের নজরে আনলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি এবং করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।